গুড মর্নিং অল। আগের ক্লাসে ডিটারমিনেন্টের যে ফার্স্ট পার্টে ইন্ট্রোডাকশান সেটা হয়ে গিয়েছিল। এবারে দেখো আমরা প্রশ্নমালা শুরু করছি 2A। প্রথম এমসিকিউটা দেখো এর মান চেয়েছে, এর মানটা আমরা বের করছি কিভাবে না, এই প্রথম রোয়ের সাপেক্ষে আমরা এক্সপানশান করছি, প্রথম রোয়ের সাপেক্ষে বিস্তৃতকরণ করছি বা এক্সপানশান করছি। এ টার্মটাকে ধরে নিয়ে কি হবে, এটা যদি তুমি বাদ দাও, প্রথম রো আর প্রথম কালাম ওয়ান ওয়ান পজিশনে আছে যেহেতু, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কালামকে বাদ দিতে হবে। বাদ দিয়ে কী পড়তে থাকছে দেখো বিবি বিসি, দেখো এই তাহলে বিবি বিসি পড়ে থাকছে। এবার তার সেটা হচ্ছে 2x2 ক্রমের ডিটারমিনেন্ট, সেটাকে আবার এক্সপানশন করতে হবে। তার মানে কী করতে হবে, এই প্রারম্ভিক কর্ণ বা মুখ্য কর্ণকে গুণ করতে হবে বিসি মাইনাস গৌণ কর্ণ গুণ করতে হবে বি স্কোয়ার, তাহলে বিসি মাইনাস বি স্কোয়ার। দেখো বিসি মাইনাস বি স্কোয়ার, তো এটা প্লাস পজিশন, এটা মাইনাস পজিশন, তাহলে মাইনাস বি, ওই জন্য এটা আবার বাদ দাও। বি এর পজিশন দেখো 1 2 পজিশন, ফার্স্ট রো সেকেন্ড কালাম, তাহলে ফার্স্ট রো সেকেন্ড কালাম যদি বাদ দাও তাহলে কে পড়ে থাকছে এ বি এসি, এ বি এসি। এটা যদি কোণাকুণি গুণ করো এসি মাইনাস এবি, দেখো এসি মাইনাস এবি, তাহলে এটা প্লাস এটা মাইনাস আবার এটা প্লাস, প্লাস পজিশন প্লাসে, তাহলে এটা যদি আবার বাদ দাও, বাদ দিয়ে কী পড়ে থাকছে এবি আর এবি, তাহলে এবি মাইনাস এবি, এবি মাইনাস এবি, তাহলে গুণ করে হচ্ছে দেখো কাটাকুটি করে 0, সি এরটা উত্তর। 2 নম্বর দেখো, 2 নম্বরটা কী আছে না, এটা দেয়া আছে, এটা দেয়া আছে কোন ডিটারমিনেন্টের বইতে দেখবে ম্যাট্রিক্সের মতো ছবি ছিল, এটা ম্যাট্রিক্স নয়, ডিটারমিনেন্টের চিহ্ন হবে, চিহ্নটা ভুল করেছে, আমি প্রথমে লিখে দিয়েছিলাম, দেখো পরে ঠিক করে নিয়েছি, এটা ডিটারমিনেন্টের চিহ্ন। কোন ডিটারমিনেন্টের এক্সপানশন করলে এটা হবে, কোন নির্ণায়কের বিস্তৃতকরণ করলে এটা হবে, আমরা দেখলাম, এটা করে করে দেখতে হবে, কিছু করার নেই, এটা করে দেখলাম। দেখো x1 এর সাপেক্ষে যখন করছি তখন এই ফার্স্ট রো ফার্স্ট কালাম বাদ, কী হচ্ছে y2 মাইনাস y2 আর 1 আর y3 1, তাহলে কী হচ্ছে y2 মাইনাস y3, দেখো y2 মাইনাস y3 একই রকমভাবে তোমরা দেখো মাইনাস কী হয়েছে কোন কার সাপেক্ষে করেছি, দেখো এটা কিন্তু ফার্স্ট রোয়ের সাপেক্ষে করিনি, কার সাপেক্ষে করা হয়েছে, ফার্স্ট কালামের সাপেক্ষে করা হয়েছে, ফার্স্ট কালামের সাপেক্ষে করা হয়েছে। দেখো যেমন অপশনে উদাহরণে এই অপশনগুলো যেমন আছে, 2 দাগের অপশনগুলো যা আছে সেই অপশনগুলোর দিকে তাকিয়ে করতে হবে যে কোনটা হবে। এখানে দেখো বেশিরভাগ অপশনেতেই x1 x2 x3 দিয়ে আছে, তাই জন্য আমরা প্রথম রোয়ের সাপেক্ষে না এক্সপানশন করে প্রথম কালামের সাপেক্ষে এক্সপানশন করেছি। দেখো x1 এখানে x2, এটা যদি প্লাস পজিশন এটা মাইনাস পজিশন মাইনাস x2, আর এটা যদি মাইনাস হয় এটা প্লাস প্লাস x3, এই পজিশন করে তাহলে আমরা প্রথম কালামের সাপেক্ষে এক্সপানশন করেছি। প্রথমে এটাকে বাদ দিয়ে এটা লিখলাম, তারপরে x2টাকে বাদ দিচ্ছি, দেখো এই প্রথম দ্বিতীয় রো আর ফার্স্ট কালাম 2 1 পজিশন মাইনাস হবে, বাদ দিলে কী পড়ে থাকছে y1 মাইনাস y3, দেখো y1 মাইনাস y3, x3কে বাদ দাও, x3কে বাদ দাও, x থেকে বাদ দিয়ে কী পড়ে থাকছে y1 মাইনাস y2, দেখো y1 মাইনাস y2, তাহলে একই রকমভাবে এটাকে সাজানো হয়েছে। দেখো কি সাজানো হয়েছে x1 ইন্টু y2 মাইনাস y3, এই যে দেখো এই যে সাইনটা মাইনাস আছে, এখানে কি আছে y1 মাইনাস y3, এইটাকে ঘুরিয়ে লিখেছি y3 মাইনাস y1, ঘুরিয়ে কি লিখেছি y3 মাইনাস y1, তাহলে সাইনটা দেখো মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। আচ্ছা এখানে প্লাস যেমন আছে প্লাস আছে, এটা যেমন আছে তেমন লেখা হয়ে গেছে, দেখো এটার সাথে এটার মিলে গেল, হুবহু মিলে গেল, তার মানে 2 দাগের বিয়েরটা উত্তর। এবার দেখো 3 দাগের অঙ্কটা, দেখো 3 দাগের অঙ্কটা পড়লে ভালো করে বুঝতে পারবে। 3 দাগের অঙ্কটা কি বলেছে, 3 দাগের অঙ্কটা বলেছে যে এ ডেল্টা বলে দিয়েছে একটা ডিটারমিনেন্ট, আর a1 b1 c1 এর সহগুণনীয়কগুলো বলে দিয়েছে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1। যেখানে দেখবে তোমাদের মাইনর করা হয়েছিল, মাইনর আর সহগুণনীয়ক করা হয়েছিল, সেখানে এরকম আকার একটা আছে। তাহলে এই দেখো C1-এর সঙ্গে বড় হাতের C1, C2-র সঙ্গে বড় হাতের C2, আর C3-র সঙ্গে বড় হাতের C3। অন্যান্যগুলো কিন্তু এই ক্রমে আসছে না,
তাহলে 3-এর দাগের ডি এরটাই উত্তর। 4-এর দাগে দেখো, 4-এর দাগের সত্য কোনটি সত্য, আমরা এটা কি আছে যে কোনো 4-এর দাগ এটা কি বলেছে যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে, ঠিক ঠিক কথা, যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে। তাহলে বি সি ডি এর যে সত্য নয় কি করে বুঝবো? দেখো বি এরটা বলেছে কোন নির্ণায়কের একটি পদের সহগুণনীয়ক হলো ওই পদের মাইনর। তাহলে কোনো নির্ণায়কের সহগুণনীয়ক মাইনর তো এক নয়, আলাদা, সহগুণনীয়ক নট ইকুয়াল টু মাইনর, তাহলে ওই জন্য এটা মিথ্যা। সি এরটা কি বলেছে? কোনো নির্ণায়কের সারিসমূহের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভসমূহের পদগুলি সারি বরাবর লিখলে তার মান পরিবর্তিত হয়। তোমরা পরবর্তীকালে দেখবে ডিটারমিনেন্টের ধর্ম আছে, সারিগুলো স্তম্ভ করলে স্তম্ভগুলো সারি করলে ডিটারমিনেন্টের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে আছে পরিবর্তিত হয়, তার মানে বিবৃতিটা মিথ্যা। কেন না পরিবর্তিত হয় না। ডি এরটা কি আছে? ডি এরটা আছে কোনো নির্ণায়কের প্রথম সারি ও প্রথম স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান শূন্য হবে। প্রথম সারি আর প্রথম স্তম্ভ অভেদ হলে তার মান শূন্য হবে না। কোনো নির্ণায়কের যদি পরবর্তীকালে আছে ধর্মতে, তবু আমি বলে রাখি, কোনো নির্ণায়কের যদি দুটি সারি বা দুটি স্তম্ভ যদি অভেদ হয়, অভেদ মানে একই, ধরো এখানে x1y1 এখানেও আছে x1y1, তাহলে দুটো প্রথম রো আর দ্বিতীয় রো সমান হয়ে গেল, তখন এই ডিটারমিনেন্টের মান শূন্য হয়ে যাবে। তখন আমরা এক্সপানশন বা বিস্তৃতকরণ ছাড়াই আমরা বলতে পারবো ওর মান শূন্য। সেটা পরবর্তীকালে আছে না, কি ধর্মটা কি আমি আরেকবার বলছি, যে কোনো ডিটারমিনেন্ট বা নির্ণায়কের যদি দুটি পদ অভেদ হয়, দুটি সারি বা দুটি স্তম্ভ, কোনো নির্ণায়কের যদি দুটি সারি বা দুটি স্তম্ভ যদি অভেদ হয় বা ইংরেজিতে আইডেন্টিক্যাল বলা হয়, আইডেন্টিক্যাল হয়, তখন সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা শূন্য হয়, ডিটারমিনেন্টের মান শূন্য হয়। কিন্তু কোনো সারির সঙ্গে কোনো স্তম্ভ সমান হয়ে গেলে তখন কিন্তু আমি শূন্য বলতে পারবো না। ঠিক আছে, তাহলে ডি এরটাও মিথ্যা, তাহলে এ এরটা সত্য হলো, তাহলে উত্তর হলো এ এরটা। 5 নম্বর দেখো, 5 নম্বরটা কি বলেছে? 5 নম্বরটা বলেছে যে একটি একক ম্যাট্রিক্সের পদগুলির দ্বারা গঠিত নির্ণায়কের মান। একক ম্যাট্রিক্সটা আই, আমি ধরে নিই একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি 1 0 0 0 1 0 0 0 1। একটি একক ম্যাট্রিক্স যে কোনো অর্ডারে বলেছে, আমরা কি নিলাম 3x3 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স নিলাম, তার ডিটারমিনেন্ট করলাম, ডেট করছি, দেখো ডেট আই, ডেট আই মানে ডিটারমিনেন্ট অফ এটা লিখলাম এখানে। এবারে 1, এটা তো 1 0 0, তুমি এর সাপেক্ষে করতে পারো, এর সাপেক্ষে করতে পারো, যার সাপেক্ষে করো, এখানে তো একটি পদ, বাকিগুলো সব শূন্য, বাকিগুলো শূন্য হয়ে যাবে। তাহলে 1টাকে তুমি যদি করো, 1টাকে ধরে করো, দেখো এই যে 1 0 0 আর নিচে হচ্ছে 1 0, তার মানে কি এটা দুটো বাদ দিলে কি হচ্ছে 1 -0 1 -0, তারপরে জিরোর সঙ্গে এখানটা মাইনাস হবে, এই জায়গাটা মাইনাস হবে, দেখো এই জায়গাটা মাইনাস হবে, দেখো চেঞ্জ করে নিয়েছি, এটা কিন্তু প্লাস নয়, কারণ নিয়মে এটা প্লাস, এটা মাইনাস, এইটা প্লাস। তাহলে এই জিরোর সঙ্গে জিরো মানে জিরোর সঙ্গে গুণ করলে জিরো হয়ে যাচ্ছে, এখানে জিরোর সঙ্গে গুণ করলে জিরো হয়ে যাচ্ছে, তাহলে কি হলো 1 আসছে, তার 1, তাহলে 5-এর দাগের কতটা উত্তর হলো এরটা। ক্লিয়ার? এবারে অতি সংক্ষিপ্ত দেখো, অতি সংক্ষিপ্ত 1-এর দাগেরটা খুব সহজ অঙ্ক, তবু আমি করছি প্রথম বলে। ডিটারমিনেন্ট বলে দিয়েছে, কি ডিটারমিনেন্ট বলে দিয়েছে দেখো, 3x7 আর 2 4 এর মান 10 বলে দিয়েছে তোমাকে, 10 বলে দিয়েছে, তাহলে আমাকে এক্সের মানটা বের করতে হবে। একই রকম নিয়ম, কেমন এক্সপানশন করতে হবে, মুখ্য কর্ণ গুণ, তাহলে 3x এর সঙ্গে 4 গুণ করলে কী হচ্ছে 12x মাইনাস 14 ইকুয়াল টু 10, তাহলে 12x ইকুয়াল টু হয়ে গেল 10 + 14 24, তাহলে 12x যদি 24 হয় তাহলে x সমান 2, অতএব x এর মান 2। ক্লিয়ার? 2-এর দাগটা দেখো, এ বলে দিয়েছে কত 1 2 4 2, এর মান হচ্ছে 1 2 4 2, এর মান হচ্ছে 1 2 4 2। বামপক্ষ আছে ডিটারমিনেন্ট 2a, তার মানে দেখো ডিটারমিনেন্ট অফ
2a মানে কি একবারে 2 দিয়ে গুণ করে দিলাম, কি হচ্ছে 2 4, 2 2 দিয়ে গুণ করছি 2 4 আর 8 4। তাহলে সেটাকে আমরা এক্সপানশন করছি কেমন, 4 দুগুণে 8 মাইনাস 4 আসতে 32, 8 মাইনাস 32 মানে মাইনাস 24। ডান পক্ষ কী আছে 4 ডেটে, ডেটে 4টা যেমন শিখলাম, ডেটে মানে কত, এই এর ডিটারমিনেন্ট 1 2 4 2। সেখান থেকে কী আসছে দেখো, এটা 4 যেমন আছে রইলো, এটা কিছু নেই মানে গুণ চিহ্ন, 2 মাইনাস 8, 2 মাইনাস 8, 2 মাইনাস 8 মানে কত মাইনাস 6, মাইনাস 6। তাহলে কত হয়ে গেল 4 ইন্টু মাইনাস 6 মানে মাইনাস 24। তাহলে বামপক্ষ মাইনাস 24, ডান পক্ষ মাইনাস 24, অতএব পেয়ে গেলাম বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? 3-এর দাগেরটা দেখো, জটিল রাশির অঙ্ক দিয়েছে, এর ডিটারমিনেন্টের ভ্যালুটা নির্ণয় করতে বলেছে। কীভাবে করছি দেখো, একই নিয়ম, এটার সাথে এটার গুণ মাইনাস এটার সাথে এটার গুণ, দেখো জাস্ট লেখা হয়েছে। এবারে এই সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর কাজ কী করছে এ, বি এর কাজ কী করছে আই বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো হলো এটা। আর এইটাও দেখো একটু খেয়াল করে, আমি যদি আইডিটাকে যদি এ ধরি আর সিটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, এখানে কিন্তু আমি আইডিটাকে এ ধরছি আর সিটাকে বি ধরছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটো থেকে আসছে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো কী হচ্ছে এখানে, এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আই স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আই স্কোয়ার মানে -1, আই স্কোয়ার মানে কি -1, তাহলে -1 আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো এখানে আই স্কোয়ার মানে -1, তাহলে -1 আর ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হয়ে গেল মাইনাস সি স্কোয়ার। তাহলে কি ব্র্যাকেটটা তুলে দিলাম, কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ডি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার সমান হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা হয়ে গেল আনসার। ক্লিয়ার? 4-এর দাগেরটা দেখো, 4-এর দাগেরটা আমরা এইভাবে করেছি, 4-এর দাগেরটা বাড়ির কাজ, 4-এর দাগেরটা বাড়িতে করবে। 5-এর দাগেরটা দেখো, 5-এর দাগেরটা বাম পক্ষ কী আছে, এটা আছে কোণাকোণি গুণ cos 15 ডিগ্রি cos 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি সাইন 75 ডিগ্রি। তাহলে কী হচ্ছে দেখো, cos a cos b মাইনাস সাইন এস বি, কার সূত্র, cos a প্লাস বি সূত্র, কার সূত্র cos a প্লাস বি। তাহলে কী হয়ে গেল দেখো, cos কত 90, cos 90 মান হচ্ছে 0, ডান পক্ষ প্রমাণিত। 6-এর দাগে এক একটা বাড়িতে করবে, 6-এর দাগে এক একটা বাড়ির কাজ। 2-এরটা দেখো, এটা সমান এটা বলে দিয়েছে, বলে দিয়ে এক্সের মান চেয়েছে, একই রকম জিনিস করা হচ্ছে। 3 মাইনাস এক্স স্কোয়ার 3 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 মাইনাস 8। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার দেখো 3 3 চলে গেছে, মাইনাস মাইনাস চলে গেছে, এক্স স্কোয়ার সমান 8, বা এক্স সমান হয়ে গেলো প্লাস মাইনাস √8, বা এই √8টাকে তুমি যদি ভাঙো হবে 2√2, তাহলে প্লাস মাইনাস 2√2, অতএব এক্সের মান পেয়ে গেলাম প্লাস মাইনাস 2√2, এটাই আনসার। বাড়ির কাজগুলো একটু দেখে নাও, 7-এর দাগ, 8-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 12-এর দাগ, 14-এর দাগ, 15-এর দাগ, এগুলো বাড়িতে করবে, খুব সহজ অঙ্ক, বাড়িতে সবাই করবে, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। এবার দেখো 9-টার মান নির্ণয় করতে বলেছে, কত সহজ, ডিটারমিনেন্টের ভ্যালু যেমন করে করা হয়, দেখো 1টাকে রেখে কী হবে, এই ফার্স্ট রোয়ের সাপেক্ষে করছি আমরা, বাদ চলে গেল, তাহলে কি পড়ে আছে 1 2 আর -2 1, তাহলে কী হলো কোণাগুণ গুণগুলো কি 1 আর -4 হয়, কিন্তু একটা বিয়োগ আছে এমনিতে, তাহলে 1 + 4, এটা প্লাস পজিশন, এটা মাইনাস পজিশন, তাহলে -4 -6 -3, এটা প্লাস পজিশন, ওই জন্য সাইনটা একই থাকবে, -3 থাকবে, কারণ পজিশনটা প্লাস মাইনাসে -3, তাহলে -3টা এই ফার্স্ট রো আর থার্ড কলাম যদি বাদ দিই, কে পড়ে থাকবে -4 1 আর 3 -2, গুণ করলে কী হবে 8 -3, মাইনাসে +8 আর -3 8 -3, তাহলে কী হচ্ছে দেখো 4 একে 5 5 একে 5 -10, তার সঙ্গে -4 গুণ করলে কত হবে +40, -3 আর
+5, -3 +5 গুণ করলে হবে -15। তাহলে কত হলো? 40 আর 5 45 -15 কত হয়ে গেল? 30। তাহলে নির্ণয় মান, অতএব নির্ণয় মান পেয়ে গেলাম কত পেয়ে গেলাম? নির্ণয় মান 30। নির্ণয় মান 30, এটাই আনসার। অঙ্কগুলো বোঝার কিছু নেই, দেখো তবুও আমি মাঝে মাঝে একটা করে করে দিয়েছি, একটা করে তোমাদের বাড়ির কাজ দিয়েছি, এটা দেখে নাও ভালো করে। 1 + a করে এটা রেখে আমরা এটার সাথে গুণ করেছি, এটার সাথে গুণ করেছি, একবারে গুণ করে বসিয়ে দিয়েছি, আবার -b করেছি, গুণ করে একই রকমভাবে করেছি, আর +c করেছি একই রকমভাবে করে, তার নির্ণয় মান হয়ে গেছে 1 + a + b + c। 1টাকে শেষেও লিখতে পারো, হয়ে গেল। 11 দাগটা দেখো, 11 দাগটা 11 দাগেরটা কী আছে? 0 sin α -cos α -sin α 0 sin β, আর cos α -sin β 0। তাহলে কী হলো? 0 সাপেক্ষে যাই করো না কেন শূন্য হয়ে যাবে, এটা শূন্য লিখে দিয়েছি। এটা মাইনাস পজিশন, -sin α, এটা করলে কী হবে? 0 sin β cos α বা cos α sin β, কিন্তু মাইনাস হবে একটা। একই রকমভাবে এটা পজিশনটা প্লাস, তার মানে প্লাসে মাইনাসে -cos α করলে এটা হবে। দেখো এরকম করে আলটিমেট কাটাকুটি করে হয়ে গেছে 0, অতএব নির্ণয় মান হয়ে গেল 0। কোনো সমস্যা নেই, নির্ণয় মান 0। এবারে 17 দাগে দেখো, তোমাকে মাইনর বের করতে বলেছে। মাইনর আর কোফ্যাক্টর একসঙ্গেই বের করতে বলেছে, মাইনর কোফ্যাক্টর একসঙ্গেই বের করতে বলেছে। আমরা একটা উদাহরণ দেখাচ্ছি, একটা তোমাদেরকে করে দিচ্ছি। দেখো একটা হচ্ছে 2 + 2, একটা 3 + 3 বলবো, তাহলে বাকিগুলো বাড়িতে করতে পারবে। দেখো 4টে এলিমেন্ট আছে, 5 2 0 -1। একই রকমভাবে দেখো 5-এর মাইনর মানে 5-এর পজিশানটাকে বাদ দাও, 5-এর 1 1 পজিশান, তাহলে এই দাগ ফার্স্ট রো ফার্স্ট কলাম কে পড়ে আছে? -1। কোনো সমস্যা নেই। -1-এর পজিশান কি? 5-এর পজিশান কি? 5-এর পজিশান 1 1, তাহলে কোনো সমস্যা নেই। দেখো 1 1, তাহলে সহগুণীর -1 ⁻1। তাহলে আমরা কি বলেছিলাম? সহগুণীরটা কি বলেছিলাম? যে চিহ্ন সম্বলিত মাইনর, মনে আছে কিনা দেখো, আমি বলেছিলাম চিহ্ন সম্বলিত মাইনর। তাহলে এর চিহ্নটা যা হচ্ছে মাইনরের কাছে, সেই চিহ্নটা বসে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সহগুণনীয়ক। তাহলে -1 ⁻1 + 1 -1, তার মানে -1 ⁻1 + 1 -1-এর স্কোয়ার, মানে কিন্তু সেটা প্লাস হয়ে গেল। তাহলে পজিশনটা যা ছিল তাই থাকবে, মাইনর আর সহগুণনীয়ক এক্ষেত্রে একই। 2-এর ক্ষেত্রে দেখো 2-এর মাইনর মানে 2টাকে বাদ দেবো, ফার্স্ট রো সেকেন্ড কলাম কে পড়েছে? 0 0, কিন্তু এর মাইনাস হওয়ার কথা, -1 সহগুণনীয়কটা -1 + 2 মানে 3, কিন্তু মাইনাস হওয়ার কথা, কিন্তু 0-র আগে মাইনাস প্লাস কিছু হয় না, ওই জন্য 0। দেখো 0-র পজিশন কি? সেকেন্ড রো ফার্স্ট কলাম 2 + 1, দেখো 2 + 1, তাহলে 2 + 1 দেখো 0টাকে যদি বাদ দিই তো কত পড়ে যায়? 2, তাহলে মাইনার হয়ে গেল 2। তাহলে এবার চিহ্নটার দিকে তাকাও, 2 + 1 মানে 3, তাহলে -1/3 মানে -1-এর পাওয়ারে বিজোড় সংখ্যা মানে মাইনাস, তাহলে -2 হয়ে গেলো। দেখো এখানে চেঞ্জ হচ্ছে, এখানে 0-র মাইনর হয়ে গেল 2, কিন্তু 0-র কোফ্যাক্টর বা সহগুণনীয়ক হয়ে গেল -2। সবসময় কিন্তু একই হবে না। -1-এর ক্ষেত্রে কী হবে? -1টা বাদ দাও, -1 বাদ দিলে দেখো পড়ে থাকছে 5, ঠিক আছে। এবারে পজিশন কি? -1-এর পজিশন কি? দেখো সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে 2 + 2 -1 2 + 2, তাহলে -1 2 + 2 মানে 4, -1 -1-এর পাওয়ারে জোড় সংখ্যা মানে প্লাস, +5 মানে 5। ক্লিয়ার? 18 দাগটা বাড়িতে করবে, 18 দাগটা বাড়ির কাজ। 19 দাগটা একটু দেখে নাও। 1-এর মাইনর মানে বুঝতে পারছো, 1টাকে বাদ দিলে, 1-এর পজিশানটাকে বাদ দিলে কি পড়ে থাকছে? BCA আর CAB, কোনাকুনি গুণ করে দিয়েছি, AB² - AC²। তাহলে দেখো AB² - AC², এটা কমন নিলে কী হচ্ছে? B² - C²। এর সহগুণনীয়ক কী হবে? এর পজিশান তো 1 1, তাহলে সহগুণনীয়ক একই থাকবে, তাহলে এখানে মাইনর আর সহগুণনীয়ক একই। আর একটা উদাহরণ বলে দিচ্ছি, দেখো এরটা, এ পজিশান কি? 1 আর 2, তাহলে কী হচ্ছে? এইটা ফার্স্ট রো বাদ দাও, সেকেন্ড কলাম বাদ দাও, তাহলে কী পড়ে যাচ্ছে? 1CA আর 1AB, তাহলে কী হচ্ছে? AB
মাইনাস সিএ, এবি মাইনাস সিএ বা এসি। তাহলে এখান থেকে দেখো এ কমন গেছে বি মাইনাস সি, এবং সহগুণনীয় কী হচ্ছে, এর পজিশন কি, এর পজিশন দেখো, এর পজিশন হচ্ছে 1 2 পজিশন, 1 2 পজিশন মানে মাইনাস, তাহলে এটা প্লাস এটা মাইনাস। ক্লিয়ার? এরকম করে তোমরা এইভাবে তোমরা 19-এর দাগেরটা দেখো কিছুটা আমি এগিয়ে দিয়েছি, দেখো এই ফার্স্ট রো সেকেন্ড রো পর্যন্ত এগিয়ে দিয়েছি, একদম সিএ পর্যন্ত আমি সিএ পর্যন্ত এগিয়ে দিয়েছি। দেখবে সেকেন্ড রো এর লাস্ট এলিমেন্ট, তোমরা থার্ড রোটা বাড়িতে করবে, আমি এখানে ডট ডট দিয়েছি, মানে তোমাদের এটা বাড়িতে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা আমরা এখানে শেষ করছি। নেক্সট পার্টে সংক্ষিপ্ত আর দীর্ঘটা আলোচনা হবে। ওকে।